দেখেন আমাকে ওরা কোনোভাবে শান্তিতে বাঁচতে দিতে চাচ্ছে না। মানে এরা কি ভাবছে আমার হাজবেন্ড নাই দেখে আমাকে নিয়ে যা তা বলতে থাকবে, আমি শান্তিতে আমার কাজ করতে চাচ্ছি, এরা কোনোভাবে আমাকে শান্তি দিতে চাচ্ছে না। কয়দিন আগে সে আমি কি ড্রেস আপ করি, কি মেকআপ করি, আমি কি টিপ লাগাই কি টিপ না লাগাই, এসব নিয়ে সে আমাকে কুচাকুচি করলো। এখন দেখেন তার টাকা দিয়ে সে মানুষকে দিয়ে সে কি পোস্ট দেওয়ায়, আপনার আমি একটু পোস্টটা দেখাই। লিখছে কি, নেপালে যাওয়া যাবে না, যেখানেই যাই বিজনেস পারপাস দেখাতে হবে, বিজনেসের নাম করে এভাবে পরক্রিয়া প্রেমিকের সাথে বিদেশে ঘুরে শকুনমুখী তনি। আরো প্রমাণ আসছে সামনে, মানুষের কালো টাকা সাদা করে আর বিদেশে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে মানুষকে অপমান অসম্মান করা তনির কাজ। অন্যকে লাইভে নিয়ে গসিপ করায় তার আসল বিজনেস। বুবলিকে পছন্দ করে না, কিন্তু নিজে অন্যের জামাই নিয়ে বিদেশে ঘুরে এই মহিলাকে বয়কট করা উচিত। আমি কার জামাই নিয়ে বিদেশে ঘুরি সেটার প্রমাণ দিতে হবে। এটার মধ্যে আবার সেই এই মহিলাকে আমি ভদ্র মহিলা বলবো না, অসভ্য মহিলা বলবো। আমার মুখের কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, সে আবার এটা তো কমেন্ট করে, আবার ওই পোস্টের মধ্যে সে যায় আবার বাড়ি শহর যায় আবার কমেন্ট করে। তো এরা কি চাচ্ছে, মানে আমি কি কাজ করব না? আমি কি, আপনারা যে আমার লাইভ দেখেন, আমি কি ওকে নিয়ে পড়ে থাকি, নাকি আমি এসে আমার প্রোডাক্ট দেখাই? আমার লাইভগুলো একটু বিশ্লেষণ করেন তো, আমার লাইভগুলো একটু দেখেন তো যে আমি ওকে নিয়ে পড়ে থাকি নাকি আমি কাউকে নিয়ে পড়ে থাকি। আমি জাস্ট নিজের মতো করে কাজ করি। আমি একটা সিঙ্গেল মাদার, আমি আমার বাচ্চাদেরকে নিয়ে স্ট্রাগল করতেছি। বাংলাদেশ তো ওপেন সবকিছু, আমার ব্যাংক ব্যালেন্স খোঁজ করেন, দেখেন আমার কোনো অবৈধ টাকা আছে কিনা, আদৌ আমার কোনো টাকা আছে কিনা। আমি স্ট্রাগল করতে করতে আমার জীবনটা শেষ, সেখানে এরা আমার লাইফটা হেল্প করে দিচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। আমি নিতে পারতেছি না। এখন কোন লেভেল পর্যন্ত চলে গেছে, যেখানে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এত ফাইট দিছি দেশে বিদেশে। আমি আমার হাজবেন্ডকে আমি মানে এয়ার অ্যাম্বুলেন্স করে ব্যাংককে নিয়ে বার্মনগানে নিয়ে ট্রিটমেন্ট করাইছি। সব কিছু তো মানে পেপার ডকুমেন্ট আছে, যান বার্মনগান হসপিটালে যান, সাদাত রহমান লিখে সার্চ দেন, দেখেন কতদিন ট্রিটমেন্ট হয়েছে, কত টাকা বিল দেওয়া লাগছে আমার। এরা আমার লাইফটাকে জাস্ট হেল্প করে দিতেছে আপু। আমি জাস্ট আর টিকতে পারতেছি না এখানে। আমার লাইফগুলো বিশ্লেষণ করেন, দেখেন আমি কোনো লাইভে এই মহিলাকে নিয়ে আমি কথা বলি কিনা, নাকি আমি নিজের মতো করে কাজ করি। আমাকে না খুঁজলে আমি কখনো কাউকে নিয়ে কথা বলি না। এর আগেও সে তার হাজবেন্ড আমার জামাইকে নিয়ে নোংরা নোংরা পোস্ট করছে। আমি তখন জাস্ট ওকে নিয়ে আমি একদিন জাস্ট চেয়েছিলাম, তারপরে সে পরিমণিকে ধরে আমার কাছে মাপ চাইছে, সে চ্যানেলে লিমন ভাইকে ধরছে, একে ধরছে, তাকে ধরছে। আমি তারপরে সে আর তার হাজবেন্ড পাবলিকলি পোস্ট দিয়ে আমার কাছে মাপ চাইছে। আমি মাফ করে দিয়েছি, জিনিসটা ওখানে শেষ। কয়দিন আগে সে বিভিন্ন ইন্টারভিউতে সে আমাকে খোঁচায়, সে তার বিভিন্ন ইন্টারভিউতে সে আমাকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে। কয়দিন আগে সে আমি ওয়েস্টার্নের সাথে টিপ করি না, আমি কি মেকআপ করি, এগুলা নিয়ে সে আমাকে পচাইছে। কয়দিন আগে সে আমার বোনকে ফেক আইডি দিয়ে সে মেসেজ দেওয়া হয়েছে আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে, আমার বাচ্চারা কোন স্কুলে পড়ে, আমার বাচ্চাদেরকে তুলে নিয়ে যাবে। হাজবেন্ড রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেটাকে বলে পরকিয়া, বা ওয়াইফ রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে সেটাকে বলে পরকিয়া। আমি এখন আমি একজন সিঙ্গেল মাদার, আমার যদি কারোর সাথে সম্পর্ক হয় সেটা কখনোই পরকিয়া হবে না, বাই দা ওয়ে। আর আমার নামে এইসব ফ্রড নিউজ, এবং আবার সে আবার দেখেন এখানে কমেন্ট করে, কত বড় নির্লজ্জ হলে সে এখানে কমেন্ট করতে পারে। আমি আমার লাইফটা জাস্ট এরা হেল্প করে দিতেছে। আমি আমার দুইটা বাচ্চা নিয়ে আমি শান্তি পাচ্ছি না, কারণ এরা আমার বাচ্চাকে উঠানোর পর্যন্ত প্ল্যান করে ফেলছে। মানে আমাকে জাস্ট মেন্টালি একটা টর্চারের মধ্যে রাখছে এই মহিলা। মানে আমাকে জাস্ট শান্তিতে বাঁচতে দিতেছে না। আমি কিভাবে, মানে আমি কি করলে এই মহিলা থামবে আমাকে একটু বলেন। আমি এটা শেষ দেখে ছাড়বো, আমি বললাম তো, এটার জন্য আমার যা যা করা লাগে আমি এটা করবো। তুই তোর মতো থাক, তুই তোর মতো কাজ কর, তোর বাড়াবাতে কি যায় আমি ছাই দিছি। আমার যদি আজকে কিছু হয়, এরা কি আমার দুইটা বাচ্চার দায়িত্ব নিবে? এই যে শুরু হয়েছে, কি এক টক শোতে গেছিলাম, আল্লাহ কি এক পাপ করছিলাম। এই মহিলার সাথে আমি চ্যানেল আইতে একটা টক শোতে গেছিলাম, টক শোতে সে আমার সাথে যোগ দিতে পারে নাই। তারপর থেকে সে আর তার হাজবেন্ড এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, এই যে আমার পিছনে লাগছে, আমার লাইফটা জাস্ট হেল্প করে দিতেছে। আমার বাচ্চাদেরকে পর্যন্ত সে উঠায় নেওয়ার হুমকি দিচ্ছে। আপনি বুঝেন, মানে কোনোভাবেই সে শান্তি দিতেছে না। সে কতটা টক্সিক হলে সে আবার ওই পোস্টের মধ্যে কমেন্ট করে, দেখেন আমি খুবই বিরক্ত, মানে আমি খুবই বিরক্ত। তুই থাক না ভাই তোর মতো, তোর আর আমার প্রফেশন কি এক? তুই লাইফ প্রেজেন্ট 14 জায়গায় যা লাইভ কর, আমি আমার জায়গায় দাঁড়ায় কাজ করতেছি। তুই কেন আমার লাইফের আমার লাইফ নিয়ে পড়ছস? আরে মৌ সুলতানা মহিলার সাথে আমার টিভিতে দেখা হয়েছিল 2 বছর আগে। ওই মহিলা দেখে মনে করছে আমি ওর নামে কমপ্লেইন করছি, কারণ ওই মহিলা আগে থেকে আমাকে নিয়ে ভিডিও বানায় ভিউ ব্যবসার জন্য। ও একটা ফালতু ভিউ ব্যবসায়ী মহিলা। আমি ওকে দেখে বলছি, আপু আপনি ভয় পায়েন না, আমি আপনার নামে কোনো কমপ্লেইন করি নাই, আমি অন্য একটা ফেক আইডি নিয়ে কমপ্লেইন করতে আসছি, আমি আপনার নামে কোনো কমপ্লেইন করি নাই। আপনার নামে বুবলি আপু কমপ্লেইন করছে, এই জন্য আপনাকে ডাকাইছে বলে আমি চলে আসছি। আমি মহিলার সাথে হ্যান্ডশেক পর্যন্ত করছি, অথচ সে আমাকে নিয়ে সবসময় নোংরা ভিডিও বানায়। আমি তাকে কখনো কিছু বলি না, আমি অলওয়েজ ইগনোর করি। কি শুরুটা করছে আপু, আমাকে জাস্ট এরা বাঁচতে দিতে চাইতেছে না। মানে ওরা কি চাচ্ছে কি? আমার জামাই বেঁচে থাকতে আমি কোনোদিন এগুলা শুনি নাই। যেই আমার জামাই মারা গেছে, এখন ওরা আমাকে নিয়ে যা তা মনটা যা চাই তাই বলে, মনটা যা তা
আছে, এইসব ফেক আইডি দিয়ে তো সাহস থাকলে রিয়েল আইডি দিয়ে পোস্ট কর। এটা আমি তো এটা নিয়ে আমি জিবিতে কমপ্লেন করবো, আমি এটা নিয়ে সাইবার ক্রাইমে কমপ্লেন করবো। এবং আমি তাকে এতদিন কিচ্ছু বলি নাই, সে এতদিন আমার নামে এত ফালতু ভিডিও বানাইছে আমার নাম নিয়ে একদম সোশ্যাল মিডিয়াতে একজনের ডিরেক্ট নাম ব্যবহার করে, একজনের ছবি ব্যবহার করে নোংরা ভিডিও বানানো, এটা তো এক ধরনের, এটা তো ক্রাইমের পর্যায়ে পড়ে। তারপর আমি তাকে কিছু বলি না, এখন সে ডিরেক্টলি এসব আপনার ফালতু পোস্ট দিছে আমাকে নিয়ে। আজকে যখন এই মহিলা পোস্ট করছে এবং এই পোস্টের মধ্যে যখন ওই মহিলা কমেন্ট করছে, দেখেন এই পোস্টটা দিছে সে, হ্যাঁ সে হচ্ছে এই পোস্টটা দিছে এবং এই পোস্টের মধ্যে এই মহিলা যখন কমেন্ট করছে তখন কি আপুরা 2 4 মিলে যায় কিনা, 2 4 মিলে যায় কিনা? মেজাজটা কেমন লাগে আপু বলেন? আমি একদম অসহ্য হয়ে যেতেছি। ওরা যেই দেখছে আমি আমার 2টা বাচ্চা নিয়ে আমি জাস্ট একা একটা সিঙ্গেল উইমেন আমি ফাইট করতেছি, আমি নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করতেছি, কোনোভাবে ওদের সহ্য হচ্ছে না আপু। আজাইরা কাউরে নিয়ে আজাইরা কাউরে নিয়ে পয়রা থাকে কিনা সেটাও দেখেন, আমি কাউরে নিয়ে পোস্ট দেই কিনা সেটাও দেখেন, আর ওরা আমাকে নিয়ে কি করতেছে সেটাও একটু দেখেন। আমি জাস্ট নিতে পারতেছি না আপু, কতটা টক্সিক হলে সে আবার ওখানে যে কমেন্ট করে, চিন্তা করেন। এখন আমার যদি কিছু হয় এবং আমার বাচ্চাদের যদি কিছু হয়, এটা দায়ভার কে নিবে? আপনারা তো এত মানুষ, আপনারা তো পাবলিক, আপনারা তো জনগণ, আপনারা দেশের জনগণ, আপনারা আমার লাইভ দেখেন, আমার পোস্ট দেখেন আমি নিজের কাজ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে আসি কিনা। আমি সারাক্ষণ নিজের কাজ নিজের বিজনেস। আর এরা কিভাবে আপু আমার পিছনে পড়ে আছে, কিভাবে আমার পিছনে পড়ে আছে আপু? মানে আমার কথা হচ্ছে, আমি যদি কোনো বেটা মানুষকে বিদেশে ঘুরেও বেড়াই, তোদের কি? নান অফ ইউর বিজনেস। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি ঘুরেও বেড়াইও থাকি, আমি কাজ করেই কোল পাই না, আর এরা আমাকে নিয়ে যে এই ধরনের নোংরা পোস্টগুলো করে, এটা যে আইনত দণ্ডনীয় অপরাধ। বলেন আমি কি করব? আপনারা আমাকে বলেন, আপনারা আমাকে হেল্প করেন, আমার কি করা উচিত বলেন? আর এরা আমাকে কিভাবে আমার লাইফটা হেল্প করে দিবে, কিভাবে আমাকে খুঁচাবে, কিভাবে নিয়ে আমাকে পড়ে থাকবে সারাটাক্ষণ। আমি লাইভ শেষ করে আমি এখন ডিবি অফিসে যাব এবং আমি ডিবি অফিসারদেরকে বলবো যে আপনারা আমার পেজ দেখেন, আমার আইডি দেখেন, আমার সবকিছু নেন, ঘাটেন, দেখেন আমি কোনো ক্রাইম করি কিনা। এরা কি করতেছে আমার লাইফটা হেল্প করার জন্য সেটাও ঘাটেন। দেশে তো আইন বলে একটা কিছু আছে, আমি প্রয়োজনে প্রেস কনফারেন্স করে আমি গভর্নমেন্টের কাছে হেল্প চাইবো। আমি আমার জীবনটা শেষ করে দিতেছে এরা। আজকে আমি আর সহ্য করতে না পেরে আমি আজকে আপনাদের কাছে এগুলো প্রমাণ সহ নিয়ে আসছি। সে আবার ওই পোস্টের মধ্যে কমেন্ট করে, জানেন আমি এগুলো আজকে সহ্য করতে না পেরে আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসছি। আমি কি করবো? আমি অসহ্য হয়ে যাচ্ছি। আমার নামে এমন একটা নোংরা পোস্ট সে দেওয়াইছে অন্য একজনকে দিয়ে, আবার সে সেটার মধ্যে যা কমেন্ট করে। কতটা অধ্যত্বপূর্ণ, কি বলবো, কতটা নির্লজ্জ হলে এই কাজগুলো করে। আপু আমাকে একদম পাগল বানাই ফেলতেছে আপু। আপনারা আমার লাইভ দেখেন না নিয়মিত? আপনারা আমার লাইভ দেখেন, আমি ওর সম্পর্কে কোনো কমেন্ট আসলে আমি ইগনোর করি, আমি নিজের মতো করে নিজের কাজ করে ফুল পাই না। আর এরা আমার পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করে, আমার পার্সোনাল লাইফ নিয়ে এখন আজকে যদি আমার জামাই বেঁচে থাকতো, আমার জামাই এসে ক্যামেরার সামনে 2টা কথা বলতো যে না আমার বউ এমন না। আজকে আমার জামাই নাই দেখে আমি এই মানুষটা নিয়ে কি পরিমাণ ফাইট করছি। আজকে ওরা আমাকে নিয়ে যা তা পোস্ট দিতেছে, আমি একদম অসহ্য হয়ে যেতেছে আপু। এখানে আপু ওদের সহ্য হয় না, ওরা কিভাবে আমাকে নিচে নামাবে, আমাকে ব্যবসায়িক ভাবে কিছু করতে পারে না, এখন ওরা আমার পার্সোনাল লাইফ নিয়ে নোংরা পোস্ট দিয়ে এরা কিভাবে আমাকে নিচে নামাবে আপু? আমার আর ভালো লাগে না আপু, আমি কি করবো? আমি খুব অসহ্য হয়ে যেতেছি। এই মেয়েটার সাথে আমি কি একটা অপরাধ করছিলাম, চ্যানেল আই একটা টক শোতে গেছিলাম, ওই টক শোর পর থেকে যে এরা আমার লাইফ হেল্প করে দিতেছে আপু। সে সবার পিছনে লাগবে, যখন তাকে কিছু বলবে তখন সে হচ্ছে যে সে বলবে আমি তো কিছু জানি না। হ্যাঁ, আর মানুষকে ফোন দিয়ে রিকোয়েস্ট করবে পোস্ট ডিলিট করেন। আমার যদি ভাই এত কালো টাকা থাকতো তাইলে একটা মানুষ প্রতিদিন 18 ঘন্টা কাজ করতে পারে না, প্রতিদিন 18-20 ঘন্টা কাজ করে না, রাইট? দেখানোর জন্য, শো অফের জন্য 1-2 দিন করতে পারে, প্রতিদিন একটা মানুষ এত কাজ করে না। যাদের মাথায় গিলো আছে, যারা শিক্ষিত মানুষ, তারা বুঝবে যে কি রে ভাই, একটা মেয়ে প্রতিদিন একদম দুপুর থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত কাজ করে, 4টা পর্যন্ত ওরা লাইভ দেখি। ভাই আমার যদি এত কালো টাকা থাকতো আমি কি ভোর 4টা পর্যন্ত ডেইলি 6টা-7টা লাইভ করে বেড়াইতাম? আমিও তো তাইলে কালো টাকা খরচ করে উইরা ঘুরে বেড়াই, আজকে এখানে কালকে সেখানে করে বেড়াইতাম।